হ্যালো ভিউয়ার্স, রান্নাঘরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকের রেসিপি বোম্বাই মরিচের ঝাল আচার। যারা ঝাল খেতে পছন্দ করেন আজকের আচারটা তাদের ভালো লাগবে। বোম্বাই মরিচের এই আচারটা অনেক বেশি ঝাল হয়ে থাকে, আর এই আচারটা 1 বছর ধরে আপনারা সংরক্ষণ করতে পারবেন। আচারটা যেহেতু তেলের নিচে ডুবে থাকে, এটাকে রোদেও দিতে হবে না, এমনিতেই আচারটা ভালো থাকবে। তো আশা করছি প্রতিদিনের মতো আজকের আচারের রেসিপিটিও সবার কাছে খুব ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বোম্বাই মরিচের আচারের জন্য আমি এখানে 15 থেকে 20টার মতো নিয়েছি বোম্বাই মরিচ, আর নিয়েছি সরষে বাটা। এই সরষেটাকে আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, তারপরে বেটে নিয়েছি। এখানে আছে তেঁতুল, এটাকে আমি ভিনেগার দিয়ে ভিজিয়ে রেখেছি। নিয়েছি আমি এখানে বড় সাইজের রসুন। আপনারা চাইলে ছোট সাইজের রসুনগুলোও ব্যবহার করতে পারেন। এবারে আমি চুলায় একটা কড়াই দিয়ে দিয়েছি এখানে পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গেলে আমি এখানে রসুনের কোয়াগুলো ছেড়ে দিচ্ছি। এগুলোকে আমি একটু ভেজে নিব। এগুলোকে আমি একটু বাদামি করে ভেজে নিচ্ছি, নেড়ে চেড়ে নিচ্ছি। সর্ষের তেল হওয়ার কারণে উপরে কিন্তু বুদবুদ উঠে গিয়েছে। আমি এখান থেকে 2টা মরিচ খুব ভালো মিহি কুচি করে দিয়েছি। এতে করে আচারের মধ্যে ঝালটা ছাড়বে আর খুব সুন্দর একটা বোম্বাই মরিচের ফ্লেভার অ্যাড হবে। আমি সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছি। আজকের এই বোম্বাই মরিচগুলো কিন্তু আমার নিজের গাছের বোম্বাই মরিচ। এগুলোকে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি এখানে আমি সেই ভিজিয়ে রাখা তেঁতুলটা। আমি বিচি সহই দিয়ে দিয়েছি, আপনারা চাইলে বিচিগুলো ফেলে দিয়ে শুধুমাত্র তেঁতুলের কাঠটুকু বের করে নিয়ে এখানে দিয়ে দিতে পারেন। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। লবণটা আপনারা যার যার স্বাদ মতো দিবেন। সাথে দিয়ে দিচ্ছি একটু বিট লবণ। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। চিনিটা কিন্তু অ্যাড করতে হবে, তাহলে টক ঝাল মিষ্টির সুন্দর একটা ফ্লেভার বা কম্বিনেশন সৃষ্টি হবে। এগুলোকে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই আস্ত বোম্বাই মরিচ। এখানে কিছু কাঁচা আছে আর 2-4টা একটু আধো পাকা আছে। আমি এখানে আবারও খানিকটা সরিষার তেল দিয়ে দিলাম, যেহেতু এই আচারটা সম্পূর্ণ তেলের মধ্যে ডুবে থাকবে। তো আমার কাছে মনে হচ্ছিল তেলটার পরিমাণ একটু কম হয়ে গিয়েছে, এই জন্য আমি আরও কিছুটা তেল এখানে দিয়ে দিয়েছি। এবারে আমি একটা শুকনো তাওয়ার মধ্যে কিছু পাঁচফোড়ন আমি হালকা টেলে নিয়ে এগুলোকে আমি শিলপাটায় গুঁড়া করে নিয়েছি। এখন এই আচারটা প্রায় হয়ে গিয়েছে। এখানে আমি দিয়ে দিচ্ছি সেই গুঁড়ো করে রাখা পাঁচফোড়ন। এই পাঁচফোড়ন দেওয়ার কারণে কিন্তু আচারের খুব সুন্দর একটা আচারি ফ্লেভার আসছে। পাঁচফোড়নটা অবশ্যই দিতে হবে। তৈরি হয়ে গেল ঝাল ঝাল বোম্বাই মরিচের আচার। আশা করছি আজকের এই আচারের রেসিপিটি সবার কাছে ভালো লেগেছে। সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, আর আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।